কারক থেকে অন্তত অন্তত দুইটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন আসবে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কারকের সমস্যা ভাই, কারক হচ্ছে পানি। সবাই লিখেন, সবাই কমেন্ট করেন কারক সমান সমান কি, সবাই কমেন্ট করেন হচ্ছে কারক সমান সমান পানি। আজকের ক্লাসের পরে আশা করছি আজকের ক্লাসের পরে কারক সমান পানি, সবাই কমেন্ট করেন পানি পানি পানি, একদম কারক হবে পানি। ঠিক আছে, কারক সমান কি পানি। আমরা সবাই একটু কমেন্ট করবো যে কারক ইকুয়াল পানি। কারক কোনো ব্যাপার না, কারক হচ্ছে একটা পানি। সবাই একটু কমেন্ট করে ফেলি কারক হচ্ছে পানি। হচ্ছে ওকে, সবাই একটু কমেন্ট করবেন যে কারক পানি। কারক কি ভাই? কারক হচ্ছে পানি। এভরিওয়ান প্লিজ একটু কমেন্ট করতে হবে, সবাই লিখবেন যে কারকটা পানি। ওকে, সবাই লিখেন যে কারক, কারক পানি। কারক কি? কারক হচ্ছে একদম পানি। একটু কমেন্ট দেখতে চাই, আপনাদের কমেন্ট দেখতে চাই যে কারক পানি, এটা লিখেন, সবাই লিখেন যে কারক পানি। কারক কি? পানি। সাইফ স্যার আমাদের শক্তি আজকে পানি হবে কারক বিভক্তি। বাহ বাহ বাহ, কি চমৎকার। কারক কি? পানি। আচ্ছা কারক, ওকে, কারকটা কি জিনিস আমরা একটু আলোচনা করবো। কি বলেছে ভাই বোন? নতুন ব্যাকরণে এই কারকটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে এইটা হবে ক্রি। ক্রি যোগ মূর্ধন্য ক অথবা স্বরে অ ক, এটা হচ্ছে কারক। ওকে, তাহলে ক্রি মানে কি? তাহলে কারকের ক্ষেত্রে দুইটা পদ থাকে, একটা হলো নামপদ প্লাস ক্রিয়াপদ। নামপদ প্লাস কি? ক্রিয়াপদ। নামপদ, একটা হলো নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। জাস্ট খেয়াল করেন, সাই প্লাস, আচ্ছা কি বলবো এটাকে, ওকে, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, জাস্ট নামপদের সাথে ক্রিয়াপদের যে কি সম্পর্ক, তাহলে দুইটা পদের সম্পর্ক, একটা নামপদের একটা ক্রিয়াপদের। তাহলে সংজ্ঞাটা হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। ঠিক আছে, কারক বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্ব? বাক্যতত্ত্ব। বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয় কারক। কারক, তাহলে এটা সংজ্ঞাটা হচ্ছে নামপদের সাথে, কারকের সংজ্ঞাটা হলো, কারকের সংজ্ঞা, কারকের সংজ্ঞাটা হচ্ছে, কারকের সংজ্ঞাটা হচ্ছে নামপদের সাথে, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, ক্রিয়াপদের, ক্রিয়াপদের যে সম্পর্ক, যে সম্পর্ক তাকেই কারক বলে। ঠিক আছে, এবং এই কারক শব্দটা, এই কারক শব্দটা একটা সংস্কৃত শব্দ। কি শব্দ? সংস্কৃত শব্দ কারক। তাহলে কারক কি শব্দ? কারক হচ্ছে একটা সংস্কৃত শব্দ। এই কারক হচ্ছে সংস্কৃত শব্দ, ক্রি যোগ মূর্ধন্য ক অক, ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক এটাই হচ্ছে কারক। তাহলে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক। ওকে, বিদ্যুৎ চলে যাওয়ার ভয়, তাই না? তাহলে দেখেন, তাহলে একটা প্রশ্ন দিয়ে দিই যে কারক কাকে বলে। আর এই কারকটা হচ্ছে টোটাল, এই কারকটা হলো 6 প্রকার। কারক কত প্রকার? এই কারকটা হচ্ছে 6 প্রকার। কারক হলো কত প্রকার? 6 প্রকার। ক্লিয়ার? কারক হচ্ছে 6 প্রকার। তাহলে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। ঠিক আছে, আপনার সাথে আপনার মানে কি প্রিয়তমার যে সম্পর্ক সেটাই কারক। তাহলে কারকের মধ্যে দুইটা জিনিস থাকবে। কি জিনিস থাকবে? কারকের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো নামপদ, আরেকটা কি? আরেকটা হচ্ছে ক্রিয়াপদ। একটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হলো, আপনাদেরকে একটা প্রশ্ন দেই। প্রশ্নটা হচ্ছে কারক কাকে বলে? কারক কাকে বলে? কাকে, কাকে বলে? কারক কাকে বলে? ওকে, কারক কাকে বলে একটু কমেন্ট করবেন সবাই। কারক কাকে বলে? কারক, কারক আজকে পানি হয়ে যাবে। ঠিক আছে, কারক থেকে যে প্রশ্নই আসুক আপনি 100% সেই প্রশ্ন উত্তর দিতে পারবেন। কারক হচ্ছে পানি। ঠিক আছে, কারক হচ্ছে কি হবে? কারক হচ্ছে পানি হয়ে যাবে ইনশাল্লাহ। কারক,
নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক, ঠিক আছে? নামপদের সাথে ওকে, কারক কাকে বলে? আপনাদের কমেন্ট করি ভাই, কমেন্ট দেখতে চাই, কমেন্ট চাই, কারক কাকে বলে? দ্রুত কমেন্ট করতে হবে। তাহলে নামপদের সাথে, এই যে দীপেন রয় বলছেন নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক, ঠিক আছে? কারক। ওকে, তাহলে এখন যদি পরীক্ষায় আসে যে কারক ব্যাকরণের কোন অংশে কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত, কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত, কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত? একটা হচ্ছে বাক্যতত্ত্ব, একটা হচ্ছে শব্দতত্ত্ব, আরেকটা হচ্ছে রূপতত্ত্ব, আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব। কি হবে এটা? ওকে, হ্যাঁ, নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। তাহলে কারক ব্যাকরণের, এখানে প্রশ্নটা হলো যে এই যে কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্ব। কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্ব। কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্ব। ওকে, কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, নাকি কি হবে? কারক। এই কারকটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত? কারক বাক্যতত্ত্ব। গুড, ভেরি গুড। কারক ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়, ঠিক আছে? তাহলে কারক কত প্রকার? তাহলে এই যে কারকটা, এই কারকটা হচ্ছে টোটাল কত প্রকার? 6 প্রকার। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে কর্তা কারক, কর্তৃকারক। 2 নম্বরটা কি? কর্মকারক। 3 নম্বরটা কি? করণ কারক, করণ কারক। 4 নম্বরটা কি? অপাদান কারক, অপাদান কারক। 5 নম্বরটা কি? অধিকরণ কারক, অধিকরণ কারক। এই হচ্ছে কারকের প্রকারভেদ। তাহলে কারক হচ্ছে 6 প্রকার। কারক হলো 6 প্রকার। একটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। ক্লিয়ার? এই হচ্ছে কারক, টোটাল 6 প্রকার। পরে দেখে নিব স্যার, কারেন্ট নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, বাক্যতত্ত্বে আলোচিত হয় কারক। কারক হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে কর্তাকারক, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই হচ্ছে কারক। কত? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর একটা কারক বাদ গেছে, তাই না? আর একটা কারক হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান, এইটা বাদ গেছে। সম্প্রদান কারক, সম্প্রদান কারক। তাহলে কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, আর একটা সম্প্রদান কারক। ওকে, সম্প্রদান কারক। জাস্ট খেয়াল করেন, এই কর্মকারকের সাথে সম্প্রদান কারকের একটা মিল আছে। সম্প্রদান কারকের একটা মিল আছে। কর্মকারকের সাথে সম্প্রদান কারকের একটা কি আছে? মিল আছে। ওকে, এই কর্মকারকের সাথে সম্প্রদান কারকের একটা মিল আছে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে এখন প্রশ্ন হলো কারক, কারক কত প্রকার? কারক কত প্রকার? কারক কত প্রকার? কারক কত প্রকার? ওকে, কারক কত প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার। কারক কত প্রকার? ওকে, গুরুত্বপূর্ণ টপিক স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলামিন মিয়া আছেন আমাদের সাথে। সম্প্রদান কারক বাদ কিছু, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে কারক কত প্রকার? একটু দ্রুত কমেন্ট করব। আর একই সাথে প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটা একটু শেয়ার করে দিব আমরা সবাই। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করব সবাই, ক্লাসটা একটু শেয়ার করব।
19তম নিবন্ধন নিশ্চিত করতেই হবে ইনশাল্লাহ। 19তম নিবন্ধনের চাকরি পাইতেই হবে ইনশাল্লাহ। 19তম নিবন্ধনের চাকরি পাইতে হবে, চাকরি পেয়ে বিয়ে করতে হবে, 2টা বাচ্চা নিতে হবে, চাকরি লাগবে ভাই। 19তম নিবন্ধন চাকরি নিশ্চিত করতে হবে। আর এই কারক থেকে যদি আমরা 2টা প্রশ্ন পাই তাহলে আমরা চাকরির পরীক্ষায় অন্তত 1 লক্ষের এগিয়ে যাবো ইনশাল্লাহ সিরিয়ালে। ওকে, কারক হচ্ছে কত প্রকার? 6 প্রকার। তাহলে এখন চলে আসি যে কারকের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বিভক্তিটা পড়তে হবে। কি পড়তে হবে? বিভক্তি। তাহলে এই যে বিভক্তিটা কি জিনিস? এই বিভক্তিটা হচ্ছে 7 প্রকার। বিভক্তি কত প্রকার? 7 প্রকার। এই 7 প্রকার বিভক্তি একটু আমাদেরকে দেখে নিতে হবে। একটা বিভক্তির নাম হচ্ছে প্রথমা, এটাকে আরেকটা নাম হচ্ছে শূন্য। তাহলে প্রথমা অথবা কি বিভক্তি? শূন্য বিভক্তি। প্রথমা অথবা শূন্য বিভক্তি, মানে শূন্য কোনো বিভক্তি থাকবে না, এটা হলো প্রথমা। এরপরে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, এটা জাস্ট কে অথবা রে। জাস্ট এই বিভক্তিটা কর্মকারকের ক্ষেত্রে, কর্মকারক এটা মনে রাখবেন, কর্মকারকের ক্ষেত্রে কে রে। এরপরে হচ্ছে তৃতীয়া বিভক্তি, জাস্ট খেয়াল করতে হবে দ্বারা অথবা দিয়ে অথবা কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। এরপরে হচ্ছে চতুর্থী বিভক্তি, এইটা হচ্ছে কে অথবা রে। এইটা হবে সম্প্রদান কারকের ক্ষেত্রে। কোন কারকের ক্ষেত্রে? সম্প্রদান, সম্প্রদান কারকের ক্ষেত্রে এটা হবে। আর আরেকটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, এটা মনে রাখবেন হতে অথবা থেকে অথবা অথবা চেয়ে। আরেকটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি র অথবা এর, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে সপ্তমী বিভক্তি এ অন্তস্থ অ, আরেকটা হচ্ছে তে। ওকে, তাহলে এই যে বিভক্তি 7টা আছে, এই 7টা বিভক্তি আমাদের কি করতে হবে? একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আসবে কোন কারকের কোন বিভক্তি। তাহলে আমরা কারক দেখব এবং পাশাপাশি কি করব? বিভক্তি চিনব। তাহলে প্রথমা বা শূন্য বিভক্তি মানে কোনো বিভক্তি থাকবে না। দ্বিতীয় বিভক্তি কে রে, কর্মকারক, যখন কে রে থাকবে কর্মকারক আমরা হিসাব করব, দ্বিতীয় বিভক্তি বলবো। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী বিভক্তি কে রে সম্প্রদান কারকের ক্ষেত্রে। পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে। ষষ্ঠী বিভক্তি রয়ের। সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্ত্যেষ্টি অতে। ক্লিয়ার? ওকে, বিভক্তির কাজ শেষ। এবার আমরা চলে আসব কারকে। তাহলে 1 নাম্বার কি কারক ছিল ভাই? 1 নাম্বার ছিল কর্তা কারক, কর্তা অথবা কর্তৃ, কর্তৃকারক। এটা হলো 1 নাম্বার, কর্তা অথবা কর্তৃকারক। তাহলে কর্তা কারক বা কর্তৃকারক আমরা কিভাবে চিনব? চেনার উপায়টা কি? চেনার উপায়টা হলো কিভাবে আমরা এই কারকটা চিনব? জাস্ট খেয়াল করবেন আনসার অফ হু, জাস্ট খেয়াল করবেন আনসার অফ হু। এই হুয়ের উত্তরটা হবে সমান সমান কর্তা কারক। ঠিক আছে, হুয়ের উত্তরটা কি? কর্তা কারক। সবাই একটু কমেন্ট করবেন হুয়ের উত্তরটা, যেখানে আন্ডারলাইন থাকবে ওইখানে হু দিয়ে প্রশ্ন করবেন। যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝবেন এটা কর্তা কারক বা কর্তৃকারক। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হু দিয়ে প্রশ্ন করতে হবে। যেখানে কারক চাইবে যে এটা কোন কারক, ওইখানে আমরা হু দিয়ে প্রশ্ন করব, হু। ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করব? সবাই লেখেন আনসার অফ হু সমান সমান হচ্ছে কর্তৃকারক। এটা লেখেন কর্তৃকারক। তাহলে আমরা কি করব? আনসার অফ হু, এই জিনিসটা মনে রাখবেন। হু মানে কে অথবা হুজ, এটার বহুবচন হুজ মানে কারা। ঠিক আছে, এবার আমরা চলে আসি কারক নির্ণয় করব আমরা। এবার দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে বলছে বুলবুলিতে, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? খাজনা দিব কিসে, তাই না? তাহলে এইখানে আন্ডারলাইন করা আছে কি? বুলবুলিতে, বুলবুলিতে। খেয়াল করেন তাহলে এইখানে দেখেন তো বিভক্তির মধ্যে কি কি আছে। তাহলে এই শব্দের মধ্যে একটা তে আছে। কি আছে? তে আছে। তাহলে দেখেন তো এই যে তে কোথায় আছে? তে কই আছে? এই যে তে, এই যে বেচারা তে। ক্লিয়ার? তে।
তার মানে তেটা কোন বিভক্তি? সপ্তমী। এখন তে বাদ দিলে থাকে বুলবুলি। তাহলে এখন যদি আমরা এটাকে প্রশ্ন করি, হু দিয়া প্রশ্ন করি, যে ধানটা যে খাইছে, কে খাইছে ধানটা? ধানটা বুলবুলি খাইছে। তাহলে ধান খাওয়া কাজটা হয়েছে কার দ্বারা? কে খাইছে? বুলবুলি খাইছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই যে বুলবুলিতে, এটা কোন কারকের কোন বিভক্তি? এটা সবাই কমেন্ট করেন, কোনো প্রশ্ন অপশন দেওয়া যাবে না, সবাই কমেন্ট করেন এটা কোন কারকের কোন বিভক্তি। তেটা হচ্ছে বিভক্তি, এই যে দেখেন সপ্তমী বিভক্তি তে। আর বুলবুলি হচ্ছে কে খাইছে? বুলবুলি। তাহলে এটা একটা কর্তা কারক, কোনো অপশন নাই, দ্রুত উত্তর করেন। ওকে, আচ্ছা উত্তরটা একটু দ্রুত করতে হবে ভাই, কারণ এই ক্লাসটা হচ্ছে আপনার লাইফের চেঞ্জিং ক্লাস। অর্থাৎ যারা যারা কারক পান না, বিভক্তি যারা পান না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লিয়ার? তাহলে একটু ভাই কমেন্টটা একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন তো, এইখানে বলছে সাইফ স্যার, সাইফ স্যার ব্যাকরণ পড়ায়, ব্যাকরণ পড়ায়। সাইফ স্যার কি পড়ায়? ব্যাকরণ পড়ায়। তাহলে এই যে সাইফ স্যার, এই যে এইখানে আন্ডারলাইন করা আছে সাইফ স্যার, এইটা কোন কারক? এইটা এইটা কোন কারক বলেন? এই যে কারকটা আছে এটা কোন কারক? এই যে কারকটা আছে, এই যে কারকটা, এইটা কোন কারক? সাইফ স্যার। তাহলে এই যে আমরা বললাম যে কে পড়ায়, তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হু দিয়ে প্রশ্ন করব। কে পড়াচ্ছে? ব্যাকরণ। ব্যাকরণ কে পড়ায়? হু। কে পড়াচ্ছে? ওকে, কে পড়াচ্ছে? ব্যাকরণ। কর্তা কারক। এখন দেখেন তো সাইফ স্যার এর ভিতরে কোনো বিভক্তি আছে? কোনো বিভক্তি নাই। তাহলে এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে কর্তায়, কর্তায় শূন্য। কর্তায় কি হবে? কর্তায় শূন্য, কর্তায় শূন্য। তাহলে কর্তায় শূন্য কেন? কর্তায় শূন্য একটা কারণে, কারণ এই যে সাইফ স্যার, মূল শব্দটা চিন্তা করতে হবে। এখানে কিন্তু র এর আছে, দেখেন ষষ্ঠী বিভক্তি র। এই র কিন্তু এই র না, একটা মূল শব্দের পরের র, মূল শব্দের পরের র, ঠিক আছে? মূল শব্দের পরের র, ওটা চিন্তা করতে হবে। তাহলে এটা কি হবে? সাইফ স্যার। কে পড়ায়? কে পড়ায়? কে পড়াচ্ছে? হু। প্রশ্ন করেন, হু সাইফ স্যার পড়াচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা কর্তা কারক, কর্তা কারকের শূন্য বিভক্তি। কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় কি? কর্তায় শূন্য। তাহলে এখন যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে, ডাক্তার অপারেশন, অপারেশন করায়, ডাক্তার অপারেশন করায়। তাহলে এই যে ডাক্তার যে অপারেশন করাচ্ছে, তাহলে এই যে ডাক্তার, এইটা কোন কারকে কোন বিভক্তি? তাহলে ক নাম্বার হচ্ছে কর্তায়, কর্তায় শূন্য। খ নাম্বার হচ্ছে কর্মে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া। গ নাম্বার হচ্ছে কর্তায়, কর্তায় ষষ্ঠী। এরকম এরকম অপশন থাকবে। ওরা ওদের ইচ্ছা মতো বানাই দিবে কারক। কারক ভাই মুখস্থ করার দরকার নেই, জাস্ট সিস্টেম বুঝবেন, সিস্টেম বুঝলেই পারবেন। জাস্ট আপনি হু দিয়া প্রশ্ন, যেখানে আন্দোলন করে থাকবে ওখানে জাস্ট হু দিয়া প্রশ্ন করবেন, ওইখানে জাস্ট হু দিয়া প্রশ্ন করবেন, ঠিক আছে? আজকে কারকের, আজকে 14 গোষ্ঠী উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। কারকের 14 গোষ্ঠী উদ্ধার হবে আজকে, ঠিক আছে? কারক পারেন না, আমি দেখবো যে কারক কেমনে পারানো যায়। হ্যাঁ, ওকে। দেখেন দেখি কারক পান কিনা। তাহলে কর্তায়, এখন আপনাকে যদি পৃথিবীতে কোটি 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 লক্ষ লক্ষ কোটি কোটি কারক আপনাকে দেওয়া হয়, আপনি, আপনার কাছে পানি হয়ে যাবে। আপনি গান গাবেন পানি পানি পানি, কারক হচ্ছে পানি। এবং আপনার কাছে মনে হবে যে ভাই কারক এত সহজ, কারক কি এত সহজ? সাইফ স্যার এতদিন কোথায় ছিল ভাই, কোথায় ছিল? ক্লিয়ার? এই ক্লাস করার পরে ভাই আপনি সাদিয়ার নাম ভুলে যাবেন। কিসের সাদিয়া, কিসের নাদিয়া, কিসের ময়না, কিসের পাখি, কিসের টুকটুকি, কারক, কারক একদম পানি হয়ে যাবে। ক্লিয়ার? কারক পানি হয়ে যাবে। ওকে, প্রিয় কলেজের ভাই, যারা 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচে ভর্তি হতে চান, তারা পেজের ইনবক্সে মেসেজ দেন যে আমি 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচে ভর্তি হতে চাই। ওকে, কর্তায় শূন্য, ডাক্তার অপারেশন করে, তার মানে কি? তার মানে হলো আপনি পারবেন। এখন একটা সিম্পল কোশ্চেন দেই। কোশ্চেন হলো, আচ্ছা এখানে বলছে গরু, গরু ঘাস খায়, একটা প্রশ্ন, সিম্পল প্রশ্ন। তাহলে আন্ডারলাইন করছে গরু, এটা কোন কারক?
গরু। এই ক্লাস করার পরে আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার মানে আপনার প্রিয়তমা কলিজার টুকরা ময়না পাখি টুকটুকি, নিশিরাতের তারা, সকালবেলা শান্তি, সাদিয়া, নাতিয়া সবার কথা ভুলে যাবেন, কিন্তু আপনার কারক ভুলবেন না ভাই। আপনি এই ক্লাস করার পরে যদি কারকের হাত পা ধরে কান্দেন, কারক ভাই আমার ভুলে যাও, কারক ভুলবেন না। ক্লিয়ার? ও আমার মেয়েরা ভালো করে বুঝেন, গরু ঘাস খায়। কে গরু? গরু ঘাস খায়। কে ঘাস খায়? জাস্ট প্রশ্ন করেন, হু দিয়া প্রশ্ন করেন, হু। কে খায়? গরু খায়। গরু খায়, ঠিক আছে? গরু খায়। কে খায়? গরু খায়। কে খায়? গরু খায়। গরু খাচ্ছে। গরুর মধ্যে কোনো বিভক্তি নাই, তাহলে যেটার মধ্যে কোনো বিভক্তি নাই সেটা কি? শূন্য। তাহলে এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি, গরুর মধ্যে কোনো বিভক্তি নাই। গরু ঘাস খায়। মূল শব্দ চিন্তা করতে হবে, ঠিক আছে? মূল শব্দ। যেমন একটা জিনিস খেয়াল করেন যে ডাক্তার, তাহলে ডাক্তার রটা কি ডাক্তারের র না? এটাকে যদি বাদ দেন তাহলে তো ডাক্তার হয়ে যায়, এটা তো ভুল হচ্ছে। তাহলে মানে এই যে রটা, এই রটা কিন্তু ওই ডাক্তারের রটা না, মূল শব্দের পরে র থাকতে হবে। ওকে, এবার চলে আসেন আমরা একবার আরেকটা কারক পড়ব। 2 নম্বর হচ্ছে কর্মকারক। কর্মকারক, এটা একদম কিভাবে চিনবেন কর্মকারক? একদম পানি হয়ে যাবে। জাস্ট কর্মকারক চেনার উপায়টা কি? কর্মকারক চিনবেন হচ্ছে এইভাবে, আনসার অফ। আনসার অফ হট, আর একটা হচ্ছে হোম। হট আর হোম। আনসার অফ হট আর হোম। এই হট আর হোম এটা সমান সমান হচ্ছে কর্মকারক। আচ্ছা, এই হট মানে হচ্ছে কি? হট মানে কি? কি? হট মানে কি? আর হোম মানে কি? হোম মানে হচ্ছে কাকে। হোম মানে কাকে। তাহলে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে কর্মকারক, ঠিক আছে? তাহলে কর্মকারক কিভাবে চিনবো আমরা? আমরা প্রশ্ন করব, যেখানে আন্ডারলাইন থাকবে আমরা প্রশ্ন করব দুইটা দিয়ে, একটা হলো হট আর একটা কি, আর একটা হচ্ছে হোম। এই দুইটা দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? তাহলে এবার দেখেন, এইখানে বলছে ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো। তাহলে এই যে এখানে একটা প্রশ্ন, তাহলে এটা কোন কারক? এটা কোন কারক? কর্তা কারক নাকি কর্মকারক? আবার ভাইরা, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, আমি বললাম ভাই ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো মানে কাকে বলতেছি? ওখানে তুমিটা উজ্জ্বল আছে, তার মানে এইখানে একটা কি আছে? তুমি আছে। তুমি তুমি ডাক্তার ডাকো, তার মানে হচ্ছে কাকে ডাকবে? ডাকবে কাকে? কাকে ডাকবে? তাহলে এই যে ডাক্তার, এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোম দিয়ে প্রশ্ন করব। তুমি কাকে ডাকবে? তুমি ডাক্তারকে ডাকবে। ওকে, কাকে ডাকবে? তাহলে এটা হচ্ছে একটা কর্মকারক। কি কারক? কর্মকারক। তাহলে তুমিটা উজ্জ্বল আছে এখানে। তুমিটা কি? এখানে তুমিটা হু আর ভাই, হু আর হোম না, হট আর হোম। হট হট হট। আমার ভাইরা, যদি কর্মকারক চিনতে চান শুধুমাত্র একটা প্রশ্ন করবেন, হট আর হুম। হট মানে কি আর হুম মানে কাকে। ক্লিয়ার? এখন একটা গোপন কথা বলি, একটা গোপন কথা বলি, ঠিক আছে? তাহলে এটা একটা কোশ্চেন, এটা একটা গোপন কথা বলি। আমি আমি সাদিয়াকে, আমি সাদিয়াকে ভালোবাসি। ভালোবাসি বা এটা গোপন কথা, এই কথা যারে তারে বলা যাবে না। তাহলে এই যে আন্ডারলাইন করা আছে, এই যে সাদিয়াকে, ওকে, তাহলে এই যে সাদিয়াকে এটা আছে, এটা কি কারক? এটা কর্তায়
কর্তায় দ্বিতীয়া বিভক্তি, এটা হচ্ছে কর্মে দ্বিতীয়া বিভক্তি। বলেন কি হবে? আমি আমি সাদিয়াকে ভালোবাসি ভাই, একটু গোপন করে সাদিয়াকে ভালোবাসি, ঠিক আছে? সাদিয়াকে। তাহলে প্রশ্ন করি আমরা, কি দিয়ে প্রশ্ন করব? হুম, হুম দিয়ে প্রশ্ন। হুম মানে কাকে, হুম মানে কাকে। কবিরাজ হুমায়রা সুলতানা। আচ্ছা, ওয়াটার হোম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে? কর্মের দ্বিতীয়া। তাহলে কর্মে দ্বিতীয়া কেন? যদি সম্প্রদান না হয় তাহলে দ্বিতীয় হবে, আর যদি সম্প্রদানে চতুর্থ হবে। আবু শহীদ বলছে স্যারের মিথ্যা কথা, স্যারের সাদিয়া গেল না রে ভাই, সাদিয়া কর্মে দ্বিতীয়া। ম্যাডাম জানে, হ্যাঁ রিনা, রিনা সিদ্দিকা ভাই, এটা ম্যাডাম জানে না, ম্যাডাম পাশের রুমে আছে, আমি একটু হালকা করে বলতেছি আপনাদেরকে, ঠিক আছে? এটা কেউ জানে না। তাহলে এটা কর্মে দ্বিতীয়া, ক্লিয়ার? তাহলে দেখেন, আচ্ছা প্রশ্ন হলো, কোশ্চেন হচ্ছে আমি আম খাই, আমি আম খাই। তাহলে এই যে আম, বলেন তো এটা কোন কারক? আমি আম খাই, আমি কি খাই? আম খাই। প্রথমে শক্ত ছিল, টিপলাম নরম হলো, খাইলাম মজা পাইলাম, তাই না? এর একটা দাদা আছে না, আম শক্ত, আম, আমি আম খাই, ক্লিয়ার? তাহলে এই যে আমি আম খাই, তাহলে আমি, প্রশ্ন করেন কি খাই, কি খাই? ওকে, হুমায়রা সুলতানা মেয়ের নামে আইডি খুলছে ভাই, ঠিক আছে? ওকে, আপনার নাম কি? আপনার নাম কি সাদিয়া? আচ্ছা, কর্মকারকের শূন্য বিভক্তি। দেখি আজকে ক্লাস করার পরে যদি আপনি ভাই কারক না বুঝেন, তাহলে লাইফে জীবনে কারক বুঝবেন না, ঠিক আছে? লাইফে জীবনে কারক বুঝবেন না, লাইফে জীবনে কারক বুঝবেন না। কোশ্চেন দেখেন, আমি, আচ্ছা ইংলিশ দিয়ে আমরা কারক পড়ি। আই রিড আ বুক, ঠিক আছে? আই রিড আ বুক। এই যে আই রিড আ বুক, বলেন তো এটা কোন কারক? এটা কোন কারক? কর্মকারক নাকি করণ কারক নাকি অধিকরণ কারক? ইন্দুবালা গো, ও তুমি কোন আকাশে থাকো, জোসনা কারে মাখো, কারুঠনে পর লুটিয়া, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। জাস্ট রাইট এই বুক। তাহলে ইংলিশ দিয়ে আমরা কারক করতেছি ভাই, ইংলিশ দিয়ে কারক করতেছি, ক্লিয়ার? তাহলে আই রিড আ বুক, আমি কি পড়ি? তাহলে কি মানে কি দিয়ে কি পড়ি? তাহলে এটাকে যদি আমরা বাংলা করি, তাহলে আমি, এখানে বলছে আমি একটি একটি বই পড়ি, বই, তাহলে এই বইটা কোন কারক হবে? আচ্ছা, এখানে আসিফ খান সিরাজ, সিরাজ বলছে স্যার অনেক দোয়া ভালোবাসার, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, ক্লাসে পারি কিন্তু পরে গুলায় যায় ভাই, কেমনে গুলায় যায়? স্যার প্রতিটি লেকচারে নাম্বার দিলে ভালো হতো। ওকে,
আমাদের নাম্বার ভাই, আমাদের যে সিক্রেট গ্রুপ, তো এটা বুলেট ব্যাচের ক্লাস, আমরা গ্রুপে নাম্বার দিয়ে দিই, এখানে নাম্বার দিই না। চাকরিতে আসা জটিল প্রশ্ন কঠিনগুলো যদি উদাহরণ বুঝিয়ে দিতেন, ঠিক আছে? যার বউ স্বামী আছে তাদের লাভ হচ্ছে, মাত্র 490 টাকায় দুজন ক্লাস করতে পারছে। আর ফোন আচ্ছা আচ্ছা, এই কর্তা, আই হলো কর্তা, রাইট, হ্যাঁ। আর বইটা হচ্ছে কর্ম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে দেখেন আমরা ইংরেজি দিয়ে আমরা বাংলা ব্যাকরণ পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন একটা জিনিস ক্লিয়ার করে দিই ভাই। কোশ্চেনটা হলো, আমি তাস খেলি, আমি তাস খেলি, খেয়াল করেন। এরপর হচ্ছে আমি ফুটবল খেলি, ফুটবল খেলি। এরপরে দেখেন আমি ক্রিকেট খেলি, ক্রিকেট খেলি, ক্রিকেট খেলি। এই জিনিসটা খেয়াল করেন, যখন বলছে তাস খেলি, তাস মানে একই জিনিস। 52 কার্ডের তাস আছে না, এই যে টেক্কা, এটা রৈতন, এটা হরতন, এটা রিক্সা, ক্লিয়ার? এই যে আমরা তাস খেলি না, 20 আছি, 25 আছি, 28 আছি, 27 আছি, তাস খেলি, ক্লিয়ার? তাস, তাসগুলো একই জিনিস। ফুটবল, ফুটবল একই জিনিস, একই জিনিস। কিন্তু ক্রিকেটটা, এটা হচ্ছে ভিন্ন জিনিস, ভিন্ন। ওকে, আজকের ক্লাসে স্যারের, স্যার আপনার মতো গান গাওয়া যাবে মনে মনে চায়, আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার শোনে গো, আমার একেলা তুইয়া, আমার একেলা তুইয়া, গেইলা কোথায় চইলা, জলে গইয়া গইয়া। আর প্রিয় কলিজা ভাই, দেখেন এখানে একই আর একই জিনিস, দেখেন একই যদি হয়, একই হলে করণ হবে, একই হলে কি হবে? করণ। একই হলে কি হবে? করণ হবে, করণ, করণ হবে, করণ। আর যদি ভিন্ন হয়, এখানে কেন ভিন্ন? এখানে বল আছে, এখানে স্টাম্প আছে, তাই না? এখানে প্যাড আছে, ঠিক আছে, প্যাড আছে, মানে অনেকগুলো জিনিসের সমন্বয় হচ্ছে ক্রিকেট। তাহলে এই যদি ভিন্ন হয় তাহলে হবে কর্ম, ভিন্ন হলে কি হবে? কর্ম হবে। ওকে, ভিন্ন হলে কর্ম হবে, ভিন্ন হলে কর্ম হবে। তাহলে আমরা এখানে বিভক্তিটা এখান থেকে দেখে নিব, ঠিক আছে? ভিন্ন হলে কর্ম হবে। ভিন্ন হলে কর্ম হবে, ভিন্ন হলে কর্ম হবে। স্যার সাবজেক্ট কি 140 মার্কস হবে? ভাই এটা বলা যাচ্ছে না, এটা একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? চিল মোডে আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমি তাস খেলি, এটা হচ্ছে করণ। আমি ফুটবল খেলি, এটা করণ। আমি ক্রিকেট খেলি, এটা হচ্ছে কর্ম, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার, আচ্ছা এই প্রশ্নটা এবার দিয়ে আপনাদের কাছ থেকে একটু বোঝাই দিই। তাহলে এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে দিচ্ছি। এই প্রশ্ন হলো, আমি 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 হাডুডু খেলি, হাডুডু, আমি হাডুডু খেলি। আচ্ছা বলেন তো, হাডুডু খেলি এটা কোন কারক হবে? কর্মকারক, করণ কারক, বলেন। রব্বানা রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা তাকায়া দেখো, আমার এই কলিজার ভাই বোনেরা কারক পারে না আল্লাহ, কারক ভিতরে ঢুকাই দাও আল্লাহ, কারকের জ্ঞান দিয়ে দাও আল্লাহ। এরা কারক পারে না, কারক পারে না আল্লাহ। হাডুডু খেলি, আমি কি খেলি? হাডুডু খেলি। তাহলে হাডুডুর মধ্যে কি কি আছে? হাডুডুর মধ্যে কোনো কিছুই নাই, তাই না? একক জিনিস, এটা হলো হাডুডু, হাডুডু, আমি হাডুডু খেলি। এটা কি কারক হবে? কর্মকারক নাকি করণ কারক? ওকে, একটু কমেন্ট করতে হবে, একটু কমেন্ট করতে হবে কি কারক এটা।
তাহলে এই হাডুডু এটা কিন্তু কর্মকারক হবে, ঠিক আছে? কর্মকারক হবে, কর্মকারক। কি কারক? এটা হচ্ছে কর্মকারক, এটা হচ্ছে কর্মকারক। ক্লিয়ার? হাডুডু, হাডুডু, হাডুডু এটা কিন্তু ফুটবল না। ফুটবল তো একটা জিনিস, ক্লিয়ার? তখন করণ হইতো। অথবা এটা যদি ক্রিকেট, এটা ক্রিকেটের মতো আর কি, হাডুডু। ওকে ওকে স্যার, এটা বুঝি নাই। এটা হচ্ছে করণকারক হবে না, এটা হচ্ছে কর্মকারক। তাহলে এটা কেন কর্মকারক? এটা ক্রিকেটের মতো, ক্লিয়ার? এটা মানে ধরেন একটা জিনিস খেয়াল করতে হবে যে এই কাজটা করার জন্য, এই হাডুডু কাজটা করার জন্য যদি কোনো উপাদান থাকে, অন্য কোনো উপাদান থাকে, তাহলে সেটা করণ হবে। কিন্তু এই খেলাটা সরাসরি হচ্ছে, এই জন্য এটা হচ্ছে একটা কর্মকারক। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে একটা কর্মকারক। এটা করণকারক না, এটা কর্মকারক। এটা কর্মকারক। আমি কি খেলি? প্রশ্ন হবে আমি, প্রশ্ন হবে আমি কি খেলি? আমি কি খেলি? তাহলে আমরা প্রশ্ন কি দিয়ে প্রশ্ন করব? আমরা প্রশ্ন করব হোয়াট আর, এই হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য যদি অন্য কোনো উপাদান থাকে তাহলে সেটি হয় করণ, আর যদি উপাদানটা না থাকে তাহলে সেটা হয় কর্ম। ওকে, আর যারা বলছেন করণ তারা ভুল বলছেন, করণ বললে ভুল, এটা হবে কর্মকারক। আমার হয়েছে কর্ম। ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। এবার চলে আসেন প্রিয় কলেজের ভাই বোন, আমরা পড়বো হচ্ছে, আমরা কি পড়বো? 3 নাম্বার হচ্ছে করণ কারক পড়ব। করণ, করণ কারক। এখন ধরেন করণ কারক কিভাবে বুঝবেন? তাহলে কোনো একটা কাজ যে সকল যন্ত্র দ্বারা কাজটা করা হয়, যে সকল যন্ত্র দ্বারা একটা কাজ করা হয়, আমি কি করি? ওই যে কি করি, যে কাজটা করি, ওই কাজটা করতে গিয়ে যদি কোনো একটা যন্ত্রের ব্যবহার হয় তখন সেটা হচ্ছে করণ কারক। তাহলে কি হবে? যন্ত্র, সহায়ক, জাস্ট খেয়াল করেন, সহায়ক, অবলম্বন অথবা উপকরণ, উপকরণ। তো জাস্ট খেয়াল করেন। আচ্ছা, তাসার হাডুডু সমস্যা হবে না, তাসার হাডুডু সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? জাস্ট একটু বুঝবেন, হয়ে যাবে। তাহলে এখানে জাস্ট খেয়াল করেন, যন্ত্র, সহায়ক, অবলম্বন, উপকরণ। তাহলে এখানে খেয়াল করবেন, যন্ত্র, তারপর হচ্ছে সহায়ক, এরপর হচ্ছে উপায়, এরপর হচ্ছে অবলম্বন। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে একটা কোশ্চেন দেই, তাহলে গরু লেজ দ্বারা, গরু লেজ দ্বারা মাছি তাড়ায়, মাছি তাড়ায়। তাহলে গরু লেজ দ্বারা, তার এই যে লেজ, আন্ডারলাইনটা হচ্ছে কোথায়? লেজে, লেজে এই যে লেজটা আছে। তাহলে গরু কি তাড়ায়? গরু মাছি তাড়ায়। এই যে গরুটা হলো সাবজেক্ট, এটা হলো কে? কর্তা। এটা হচ্ছে হু দিয়া প্রশ্ন করলাম আমরা, কে তাড়ায়? গরু। কি তাড়ায়? মাছি তাড়ায়। এটা হচ্ছে কর্ম। তাহলে এই কর্ম সম্পাদন করতে গিয়ে যদি কোনো এক্সট্রা কোনো টুলসের দরকার হয়, উপকরণের দরকার হয়, তখন সেটা হয় কর্ম, অর্থাৎ করণ। তাহলে এইটা হচ্ছে করণ কারক। ওকে, আমার ভাইরা ভালো করে বুঝেন, কোনো একটা কাজ যে যন্ত্রের সাহায্যে যে উপায়ে করা হয় ওইটার নাম হচ্ছে করণ। ক্লিয়ার? তাহলে আমরা একটা প্রশ্ন করব এখানে, প্রশ্নটা করব হচ্ছে হাউ, এইটা দ্বারা প্রশ্ন করব, হাউ দ্বারা প্রশ্ন করব। হাউ, হাউ মানে হচ্ছে করণ, হাউ মানে কি? করণ। হাউ দিয়ে প্রশ্ন করব যে কাজটা কিভাবে হলো। তাহলে এখানে গরু লেজ দ্বারা মাছি তাড়ায়, তাহলে গরু কি দ্বারা মাছি তাড়াচ্ছে? কিভাবে? কিভাবে তাড়াচ্ছে? লেজের দ্বারা। ক্লিয়ার? এটা একটা ওই কাজটা করার একটা ধরন বোঝাচ্ছে। গরু লেজের দ্বারা মাছি তাড়াচ্ছে, তাহলে হাউ দিয়ে আমরা প্রশ্ন করব।
ওকে, তাহলে এখন দেখেন প্রশ্ন হলো নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। রাস্তা, এই যে রাস্তা আছে না, এই রাস্তাটা কোন কারক? তাহলে রাস্তাকে আমরা অবলম্বন করে চলছি, তাহলে রাস্তাটা কি একটা অবলম্বন। তাহলে রাস্তাকে অবলম্বন করে আমরা যে চলছি, তাহলে আমরা যাকে অবলম্বন করছি ওইটাই হচ্ছে করণ। তাহলে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ভাই একটু কমেন্ট করে জানান যে ক্লাসটি কেমন লাগতেছে, একটু কমেন্ট করেন। এই শাকির আম্মু, শরবতটা দাও তো। শরবতটা দাও। আধা ঘন্টা লাগবে। একটা কোশ্চেন দেখেন ভাই, দুধ চা খাবেন? দুধ চা খাবেন? প্রশ্নটা দেখেন, প্রশ্ন হচ্ছে ভাই দুধ চা খাবেন? দুধ, তাহলে এই যে দুধ চা, তাহলে আমি বলছি যে ভাই চা খাবেন, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? ভাই ভাই চা খাবেন, এটা একটা প্রশ্ন। তাহলে ভাই কি খাবেন? তাহলে চা খাবেন কি, তাহলে এইটা হচ্ছে একটা কর্ম। এই চা খাওয়া কাজটা আমরা, এই যে চাটা বানানো হয়েছে কি দিয়ে, তাহলে এইটা একটা উপকরণ। তাহলে দুধটা কি এখানে? দুধটা হচ্ছে উপকরণ। দুধ চা, কি স্বাদ দুধের চা। তাহলে যদি আপনি বলেন যে সাদিয়া দুধ চা খাবেন, দুধ চা খাবেন সাদিয়া, তাহলে দুধ চা, তাহলে দুধ চা, তাহলে দুধের চা। আরাফাত হোসেন তো একজন হচ্ছে কবি, বা আমের মধ্যে থাকে আটি, ক্লাস হচ্ছে ফাটাফাটি। বাবা বাবা বাবা, কি কবি, কবি কবি ভাব, কবিতার অভাব, নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব। সাদিয়া তুমি কই গেলা? ওকে, দুধ চা খাবেন। ঠিক আছে, দুধ চা। এবার আসেন আমরা পড়ব সম্প্রদান কারক। 4 নাম্বার হচ্ছে সম্প্রদান। সম্প্রদান কারকটা কি? কোনো কিছু সত্য ত্যাগ করে, ওনারশিপ ত্যাগ করে কোনো কিছু মানে ডোনেট করে দেওয়া, দান করে দেওয়া। অর্থাৎ আমি যেটা দিচ্ছি ওটা আর ব্যাক নিব না, ওটা হচ্ছে একটা সম্প্রদান কারক। অর্থাৎ কোনো কিছু সত্য ত্যাগ করে, সত্য ত্যাগ করে দেয়া, অর্থাৎ কোনো কিছু সত্য ত্যাগ করে দেয়া। ওকে, কোনো সত্য রাখবে না। তাহলে এটা কর্মকারকের মতো, ঠিক আছে, কিন্তু বিভক্তিটা হবে চতুর্থী। কর্মকারকে সবসময় কি হবে?
মানে সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হবে, চতুর্থী বিভক্তি বলতে হবে। ওকে, যেমন গুরুকে ভক্তি করো, গুরুকে ভক্তি করো। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। অন্ধজনে দাও আলো, অন্ধজনে দাও আলো। তাহলে এখন প্রশ্ন করে দেখেন, এখানে আন্ডারলাইনটা যেখানেই হোক, সম্প্রদান কারকের আন্ডারলাইন কোনো ফ্যাক্ট না। দেখেন গুরুকে, তবে নর্মালি যে ওয়ার্ডটার সাথে বিভক্তি থাকবে ওইটাই ধরে নিতে হবে। তাহলে গুরুকে ভক্তি করো, তাহলে এটা কি হবে? সম্প্রদান কারক, সম্প্রদানে চতুর্থী বিভক্তি। ভিক্ষুককে ভিক্ষা দাও, সম্প্রদানে চতুর্থী বিভক্তি। অন্ধজনে দেহ আলো, সম্প্রদানে সপ্তমী বিভক্তি। তারপরে হচ্ছে সমিতিতে, সমিতিতে চাঁদা দাও। তাহলে সমিতিতে, কারণ এখানে চাঁদা দিচ্ছি আমরা, এটা একেবারে আজীবনের জন্য। ক্লিয়ার? যারা ক্লাসে হবে অমনোযোগ তারা খাবে আলু, স্যার আপনি কিন্তু খুব চালুক। মতিয়া রহমান, আহারে স্যার চা একটা উপকরণ না, চা একটা জিনিস কি, কিন্তু দুধ চা মানে ওইটা একটা উপকরণ। ওকে, আচ্ছা এখন জাস্ট খেয়াল করেন, সুপত্রে কন্যাদান করো। হ্যাঁ এই তো ভাই, এই দেখি এবার কে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুপাত্রে। এখন প্রশ্ন হলো, জাস্ট প্রশ্ন হলো যে সৎ পাত্রে সাদিয়া দান করো। ঠিক আছে, সৎ পাত্রে সাদিয়া দান করো। ওকে, তাহলে এই যে সাদিয়া হলো কন্যা, সাদিয়া কি? সাদিয়া হচ্ছে কন্যা, তাহলে এটা হলো কন্যা, ধরেন সাদিয়া হলো কন্যা। ও কন্যা কাইন্দো না, মাইন কইরো না, তোমারে আমি ভালোবাসি, সে কি জানো না। ওকে, আচ্ছা ক্লাস কিন্তু হচ্ছে ভালো। হ্যাঁ, অন্ধজনের দেহ আলো, ক্লাস কিন্তু হচ্ছে ভালো। বাহ বাহ বাহ, কি চমৎকার শ্লোক! এটা তো কৃষ্ণচন্দ্রের রাজসভার সেই বিখ্যাত কবি। আচ্ছা, এবার চলে আসি আমরা সৎপাত্রে। তাহলে এই যে সৎপাত্রে কন্যাদান করো, এটা হলো একটা সম্প্রদান কারক। ঠিক আছে, আচ্ছা এটা সম্প্রদান হবে না, কেননা আচ্ছা রিকোয়েস্ট করবো বেয়াদবি নেবেন না কাইন্ডলি, সমাজ চ্যাপ্টারটা এরকম ক্লিয়ার একটা ক্লাস দিলে অনেক ভালো হতো। ঠিক আছে শহীদ ভাই, ওকে। তাহলে এরপরে আমরা চলে আসি, সম্প্রদান বুঝে গেছি আমরা, সম্প্রদান বুঝে গেছি, ক্লিয়ার, সম্প্রদান আমরা বুঝে গেছি। এবার আমরা আসবো অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। অধিকরণ কারক কিভাবে চিনব? দেখেন, প্রশ্ন করতে হবে হোয়ার দিয়া। কি দিয়া? অধিকরণ কারক চেনার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে কি দিয়া? এক নাম্বার হচ্ছে হোয়ার, আর একটা হচ্ছে হোয়েন। হোয়ার আর হোয়েন, এটা দিয়ে প্রশ্ন করতে হবে। একটা কোশ্চেন দেখেন, মনে শান্তি নাই। সাদিয়া, মনে শান্তি নাই সাদিয়া, তাহলে এই শান্তিটা কোথায় নাই? দেখেন মনে। তাহলে আমরা প্রশ্ন করব হোয়ার দিয়া, হোয়ার দিয়ে প্রশ্ন করলাম। আর একটা প্রশ্ন দেখেন, প্রশ্নটা হলো প্রাণ সখীরে ওই শোন। আচ্ছা, এটা পরে আমরা একটু ইয়ে করি। ঠিক আছে, মনে শান্তি নাই।
একটা গান দেই কেমন? প্রাণ সখীরে ওই শোন, ওই শোন কদম তলে বংশী বাজায় কে? এটা একটা প্রশ্ন। এখানে প্রশ্নটা হলো যে কদম তলে, এইটা কোন কারক কোন বিভক্তি? প্রাণ সখীরে ওই সব কদম তলে বংশী বাজায় কে? কদম তলে বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? মাতার বেনি খুইলা দিব তারে আইনা দে। প্রাণ সখীরে ওই সব কদম তলে, ওই শোন কদম তলে বংশী বাজায় কে? কবি সত্যেন্দ্রনাথ গাজী মাজারুল ইসলাম জয়েন করেছে আমাদের সাথে। যৌতুক না দিলে কেউ সৎ হয় না। ওকে, তাহলে কোথায় দিয়ে আমরা প্রশ্ন করব? তাহলে বংশীটা বাজাচ্ছে কোথায়? তাহলে আমরা প্রশ্ন করব কোথায়? ক্লিয়ার? কদম তোলে। এখন দেখেন প্রশ্ন হচ্ছে আমার বুকের, আমার বুকের মধ্যখানে, মধ্যখানে মন যেখানে, মন যেখানে হৃদয়, মন যেখানে হৃদয়, ঠিক আছে? আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। এটা দেখেন, এটা মধ্যখানে, এইটা কোন কারক হবে? মধ্যখানে। ওকে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। ক্লিয়ার? তাহলে মধ্যখানে, আমার বুকের মধ্যখানে। ক্লিয়ার? বুকের মধ্যখানে। তাহলে এই যে মধ্যখানে কোথায়, তাহলে আমরা প্রশ্ন করব কোথায়। ঠিক আছে? কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করব? মধ্যখানে কোথায় দিয়ে প্রশ্ন করব? এবার একটা প্রশ্ন দিব, এবার প্রশ্ন দিব একটা। এই প্রশ্নটা হচ্ছে এক মাঘে, এক মাঘে, এক মাঘে শীত যায় না, শীত যায় না। তাহলে দেখেন তো, এক মাঘে, এই মাঘে, এক মাঘে শীত যায় না, তাহলে এইটা একটা মাসের নাম। এটা কিসের নাম? মাঘ মাস। ঠিক আছে? মাস। তাহলে এটা একটা প্রশ্ন দিয়েছে, আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। এক মাঘে শীত যায় না। স্যার আরও 1 ঘন্টা ক্লাস হবে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। ক্লিয়ার? তাহলে এক মাঘে, ঠিক আছে? আমার হৃদয়ে, আমার হৃদয়ে তোমার, তোমার কোনো জায়গা নেই, জায়গা নেই সাদিয়া। সাদিয়া, আমার হৃদয়ে তোমার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। হৃদয়টা ফাঁকা, শূন্য। আমার হৃদয়ে কোন কারক? তাহলে এই হৃদয়ে কোন কারক? তাহলে এখানে প্রশ্নটা হলো ক নাম্বার হচ্ছে অধিকরণ, অধিকরণে সপ্তমী। খ নম্বর হচ্ছে করণে দ্বিতীয়া। গ নম্বর হচ্ছে কর্মে চতুর্থী। কি হবে এটা? আমার হৃদয়ে তোমার কোনো জায়গা নাই।
এবার দেখেন কোশ্চেন হচ্ছে ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা যায়। এবার আরেকটা কোশ্চেন দেখেন, ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যায়। ওকে, তাহলে এইখানে খেয়াল করতে হবে প্রিয় কলেজের ভাই বোনেরা, জাস্ট দেখেন ট্রেনটি রাজশাহী থেকে কোথায় যায়? ঢাকা যায়। আবার ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যায়। জাস্ট খেয়াল করেন, যেখানে গিয়ে থামে এটা অধিকরণ, অধিকরণ। যেখানে গিয়ে থেমে যাবে ওইটা অধিকরণ। আর যেখান থেকে শুরু হয়, স্টার্ট হয়, কি হয়? স্টার্ট হয়, এটা হচ্ছে অপাদান। ক্লিয়ার? অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে ওইটা হলো অপাদান, আর যেখানে গিয়ে থেমে যাচ্ছে ওইটা হচ্ছে অধিকরণ। ওকে, রেল লাইনের ধারে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে দাঁড়িয়ে, খোকা ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। ওকে, তাহলে এবার দেখেন প্রিয় কলেজের ভাই, এই প্রশ্নটা একটু খেয়াল করেন। আচ্ছা, প্রশ্নটা হলো, এই কোশ্চেনটা দেখেন, সাদিয়া রংপুর থেকে দিনাজপুর যায়। দিনাজপুর যায়, তাহলে সাদিয়া কোথা থেকে কোথায় যাচ্ছে? সাদিয়া রংপুর থেকে দিনাজপুর যাচ্ছে। ক্লিয়ার? এখানে দুইটা জায়গার নাম আছে, একটা হলো রংপুর আর একটা হচ্ছে দিনাজপুর। তাহলে এইটা কোন কারক আর এইটা কোন কারক? রংপুর কোন কারক, দিনাজপুর কোন কারক? ওকে, খুব সুন্দর ক্লাস, দিনাজপুর অধিকরণ। তার মানে যেখানে গিয়ে থেমে যাচ্ছে ওইখানে এটা হচ্ছে অধিকরণ, আর এখানে এটা হচ্ছে অধিকরণ, অধিকরণ। আর এইটা হচ্ছে, এটা কি? অপাদান। এটা হলো অপাদান। ওকে, প্লাস বোঝালে অধিকরণ, মাইনাস বোঝালে অপাদান। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার দেখেন প্রিয় কলিজার ভাই বোন, এই জিনিসটা খেয়াল করেন, অপাদান কারকটা একটু দেখে নিই আমরা। অপাদান কারক, অপাদান কারক, ঠিক আছে? এই অপাদান কারকটা হলো, জাস্ট খেয়াল করবেন, জাত, এরপরে বিরত, এরপর হচ্ছে আরম্ভ, এরপর হচ্ছে দূরীভূত, এরপর হচ্ছে রক্ষিত, এরপর হচ্ছে গৃহীত, এরপর হচ্ছে স্থানান্তরিত, এরপর হচ্ছে ভীত। এই এই সিমটমগুলো থাকলে সেটা হচ্ছে একটা অপাদান কারক। ক্লিয়ার? তাহলে খেয়াল করবেন, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, গৃহীত, স্থানান্তরিত, ভীত। এই শব্দগুলো একটু লিখে নিতে হবে, হ্যাঁ?
কোনো বাক্যের মধ্যে যদি এই সিমটমগুলো থাকে, আলহামদুলিল্লাহ, কোনো বাক্যের মধ্যে সাদিয়ার নজর পড়ছে নাকি রে ভাই? এত সর্দি কাশি হচ্ছে কেন? ওকে, কোনো বাক্যের মধ্যে যদি এই সিমটমগুলো থাকে, ওকে, তাহলে এগুলো অবদানের সিমটম। হ্যাঁ, আন্ডারলাইন কোথায় থাকে থাকুক, সমস্যা নাই। ওকে, লেখা হয়েছে কিনা এখন দেখেন তো, প্রশ্নটা দেখেন। প্রশ্ন হলো, শনিবার থেকে স্কুল আরম্ভ হবে, বাবাকে ভয় পাই, দুধ থেকে দই হয়, গাড়ি স্টেশন ছাড়ে। ওকে, তাহলে দেখেন তো এইখানে আমরা কি পাচ্ছি? শনিবার থেকে আরম্ভ, মানে আরম্ভ, এই যে আরম্ভ কথা থাকলে শনিবার থেকে, তার মানে এই বিভক্তিটা যে শব্দের পরে বিভক্তি থাকবে ওইটার কারক ধরবো আমরা।